নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। লাস্ট ব্লগে দেখেছেন আমরা এসেছি মামাবাড়িতে আমার দুই যমজ ভাইজির অন্নপ্রাশন অনুষ্ঠানে। সকালের সমস্ত রিচুয়াল তা তো আগের ব্লগে শেয়ার করেছি, রাতের অংশটুকু নিয়েই আজকের ব্লগ। চলুন দেখে নিই। রাত্রি এখন বাজছে প্রায় 8:30। মোটামুটি আমরা সবাই এক এক করে রেডি হয়ে নিচে গেলাম, আর এই হলো গোটা বিছানার অবস্থা। একজন মেকআপ আর্টিস্ট উপরে 10 জনের প্রেশার ছিল। যাই হোক, একটা কাজ আমি করে নিয়েছিলাম, সবার আগে নিজে রেডি হয়ে গেছি, তারপর সবাইকে রেডি করেছি। আর আমার বাবাজ্যের মধ্যে কি মজা হয় সত্যি, মানে এই সমস্ত গেট টুগেদার গুলো হওয়া দরকার। সবাই মিলে একসাথে রেডি হওয়ার, এটা একটু করে দেয়, এটা একটু করে দেয়, একবার বলছে এটা করে দেয়, একবার করেছে, মানে ওরকম হয়, কেউ শাড়ি ধরে দেয়, কারো চুল বেঁধে দেয়, মানে এরকম হতে হতে কি ভালো যে লাগে। তবে সত্যি এরকম যদি কারোর উপর প্রেশার পড়ে, মানে ঘরের একলতা মেকআপ আর্টিস্ট, আগে নিজে রেডি হয়ে যাও, তারপর সবাইকে করো খুব সুন্দরভাবে, মানে কারোকে তোমাকে না বলতে হবে না, সবাইকে মনে হবে করে দিই। চলো, বাইরে প্রচুর হাল্লা হচ্ছে, ওখানে সমস্ত সবাই মানে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই কেক কাটিং যা কিছু প্রোগ্রাম আছে সমস্ত কিছু শুরু হবে। আপাতত আবার এই বাক্স পেটারাটা বুঝিয়ে দিই। চলো। ভেনিউতে এসেই যা হয়, প্রথমেই আইটি মেনুর দিকে চলে গেছি। সুইট কর্ন চাট ছিল, চিকেন পাকোড়া ছিল, গরম গরম কফি ছিল, সব কটা একটু একটু করে খেয়ে নিই আগে। দেখি চোখটা একটু অমনি করে দাও, একটু চোখটা, ও মা, আরেকবার আরেকবার কি করে হচ্ছে অমনি ম্যাজিক। দেখবে পিছনে কফি আছে। কি এগুলো কি ওষুধ? ওষুধ ওষুধ। সকাল থেকেই বিভিন্ন রিচুয়ালের মধ্য দিয়ে কেটেছে সত্যি। রাত্রিবেলায় তো সেরকম আর কিছু নিয়ম থাকে না, কেক কাটার অনুষ্ঠানও হয়ে গেছে। এরপর জমিয়ে সুন্দরভাবে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সুন্দর সুন্দর ছবি তোলা হবে আর কি। এখানে সবাই বসে আছে, আর সবার ইচ্ছা আমার ক্যামেরা একবার করে ধরা দেওয়ার। দিদা ছিল, মা, তার সঙ্গে মাসিমণি, আরেক দিদা, আরেক মাসিমণি, এখানে আমার দুই মামিমা রয়েছে, আর তার সাথে তো চেনে নিই পিকু। কিন্তু পিকুকে এক জায়গায় ধরে রাখার সাধ্যি রয়েছে কার? সে তো ছুটে পালাচ্ছে এদিকে আর ওইদিকে। এই দেখুন,
একের পর এক এরপরে আমরা কতগুলো ছবি তুলে নিচ্ছি গ্রুপে। এই ফ্রেমটাতে রয়েছি আমি, দিদি, বেটুন আর তার সঙ্গে ভাই আর পুচকি দুটো। ইদানিং আমার আর দিদির সাজের মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন ভীষণ রকম ম্যাচিং। না আমরা ইচ্ছা করে কোনোটাই করি না, হয়তো কখনো কখনো একই ড্রেসই পরে নিলাম কিংবা কখনো কালার একই। এই দেখুন না, যেমন দুজনেই একেবারে প্যাস্টেল শেডের দুটো ড্রেস পরেছি। কতগুলো ফটকা নিয়ে বাইরে বেরোনো হয়েছিল ফাটানোর জন্য, যদিও বা বাইরে একটু একটু করে ঠান্ডা পড়েছে, কিছুক্ষণ থেকেই চলে এসেছি ভেতরে। খাবার থালায় বসে গেছি, অনেকটাই রাত গড়িয়ে গেছে, প্রায় 10:30। এদিকে পোগো, ঐশী ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা ভাই বোনগুলো একসাথে খেতে বসবো বলে ওয়েট করছিলাম। মেনুতে অনেক কিছুই রয়েছে, খিদেও পেয়ে গেছে, এবারে জমিয়ে খাওয়া যাবে। তো চলুন একে একে করে খাবারগুলো আসতে থাকুক। প্লেটের ওপরে কলাপাতাও পড়ে গেছে। অনেক কিছু মেনুতে থাকলেও স্টার্টারে ফিশ কাটলেটের পর সরাসরি আমি চলে এসেছি ভেটকি পাতুরিটা খেতে। আসলে আমার ওই মিডলের আইটেমগুলোর দিকে আজকাল ভোজবাড়িতে গেলে খেতে ইচ্ছা করে না। চেষ্টা চলছে এক হাতে করে ভেটকি পাতুরির ওই সুতোটা খোলার, দেখা যাক পারি কিনা। চরম চেষ্টার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না এক হাতে সম্ভব নয়। দাঁড়ান, ক্যামেরাটা রাখি, তারপরে ভালো করে এটাকে খুলি, দেখা যাক হয় কি না। ভেটকি পাতুরির পরে আমি নিয়ে নিয়েছি তার সাথে বাসন্তী পোলাও আর মাটন কষাটা আসার জন্যই ওয়েট করছিলাম। দেখি তো ভেঙে, বাহ সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া, ফটো তোলা সমস্ত কিছু চুকে গেছে। লজ থেকে আমরা সবাই বাড়িতে ফিরে চেঞ্জও করে নিয়েছি। তারপরে হয়েছে ঢালা বিছানা, সেখানে আমরা একসাথে বসে এরপরে জমিয়ে গল্পগুজব চলছে। রীতিমতো কাজিনদের আড্ডা যাকে বলে। এই টপিক সে টপিক মাথা মুন্ডু নেই তার। সারা দিন কি হলো, আগামী দিনে কি প্ল্যানিং, কার কোথায় আছে, সমস্ত কিছু একসঙ্গে আলোচনার টপিক আজকে। তো স্নেহা এখানে কিছু আমাদেরকে বলছে আর আমরা সেটা সবাই মিলে হাঁ করে শুনছি। আলোচনার টপিকটা ছিল ভীষণ ইন্টারেস্টিং মনে হয়, সে কারণে হাঁ করে আমরা সবাই মিলে ওর দিকে তাকিয়ে আছি আর শুনছি ব্যাপারটা আসলে কি। এই ধরনের আলোচনা, এই ধরনের আড্ডা কোনো মতেই মিস করা যাবে না। যদিও বা যারা ঘুমাচ্ছে তারা আমাদের একবার এই বাড়িতে একবার ওই রুমে এইভাবে শিফট করছে, কিন্তু আমরা এটা করবই। পরের দিন সকাল, এখন বাজছে প্রায় 11টা। 3টে পুচকা পুচকি মিলে দেখুন কেমন ট্যাব নিয়ে বসেছে। আজকে দিনটা অনেক লেট করে শুরু হয়েছে বটে, কালকে ওই প্রায় ঘুমাতে ঘুমাতে 2টা বেজে গিয়েছিল। আজকে তো সেরকম কাজ নেই, সে কারণে সবাই একটু লেটেই হয়েছে শুরু আজকের দিনটা। এখন পেয়েছি আমাদের বড় বোনকে, মানে আমাদের চুন্নিকে একখানা হার পরিয়ে দেওয়া হয়েছিল। কালকে যা কিছু সাজগোজ হয়েছে সেগুলো আবার প্যাকেটে বন্দি করা হচ্ছে, তো তাই। তা আজকে হলো তাদের একাদশী। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মুখে ভাতের পরের দিন তাদেরকে একাদশী ব্রত পালন করা হয়। মোটামুটি লুচি, নিরামিষ খাবার দাবারের মধ্য দিয়েই তাদের রাখা হয়। এখানে সুন্দরভাবে তাদের জন্য থালা সাজানো রয়েছে, তাতে ফল রয়েছে, মিষ্টি রয়েছে, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, এই হলো তাদের মেনু। আমার মামার 2 মেয়ে লাকি ও রায়, তারা খাওয়াচ্ছে তাদের ভাইজিদের, মানে আমার ভাইজিদের। তারা হলেন বড় পা আর ছোট পা। সুন্দরভাবে প্রথম এই লুচির টেস্ট পেল ওরা। মিষ্টি মুখ যদিও বা কালকে প্রথম করেছে, কিন্তু ময়দা বা আটার টেস্ট পাচ্ছে এই প্রথম। তার সঙ্গে আবার ভাজা, একেবারে কি পছন্দটাই না হয়েছে। কার কেমন খাবারের রুচি পছন্দ হবে আগামী দিনে সত্যি সেটা এখন বলা যায় না, কিন্তু একজন বেশ ভালোবেসে পছন্দ করে খাবারটা খাচ্ছে দেখুন। একেবারে পুচকি যেটা, মানে আমাদের মুন্নি, সে কিন্তু খেতে প্রত্যেকটা জিনিসে কাল থেকে দেখলাম বেশি আগ্রহী। আর এই দিকে যে রয়েছে চুন্নি বড়, যে আমাদের মিহি, সে কিন্তু খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না খাবারের প্রতি। যদিও বা লুচিটাকে যেভাবে খাপচে ধরেছে মনে হচ্ছে যেন এই বুঝি খেয়ে ফেললো। যাই হোক, সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা মিটে গেল। এরপরে আমরাও একটু তাদেরকে খাইয়ে নিই। দিদি আর আমিও একটু করে লুচি আর মিষ্টি তাদের মুখে ঠেকিয়ে দিচ্ছি আর কি। বেরিয়ে যাব আমরা কিছুক্ষণের মধ্যেই। একেবারে রেডি হয়েই আমরা একেবারে নিচে নেমে এসেছি। 3:30টার সময় বাস রয়েছে। আমরা 4 পিসি মিলে আমাদের আদরের 2 ভাইজিকে সুন্দরভাবে একাদশী পালন করানো হলো।
এতদিনের এত প্ল্যানিং, এত আয়োজন, সমস্ত কিছু সুন্দরভাবে মিটে গেল। ফেরার সময় যেতেই ইচ্ছা করছিল না সত্যি সবাইকে ছেড়ে, কিন্তু সকলেরই কাজ রয়েছে, আমার স্কুল রয়েছে, স্কুলে এক্সাম রয়েছে, বেটুনের প্রোগ্রাম, ঐশীর প্রোগ্রাম, সবার কিছু না কিছু লেগেই আছে। সে কারণে আজকেই বেরিয়ে যেতে হবে আর কি। কি করা যায়? তবে বেশ কিছুদিনের মধ্যেই, মানে আগামী মাসেই তো পোগোর জন্মদিন রয়েছে, তখন সবার আসার আছে। আবার দেখা হবে সকলের সঙ্গে খুব শীঘ্রই। চলুন বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না। ঘড়ির কাঁটায় প্রায় 3:30। পুচকি দুটো সবাই মিলে আমাদেরকে ছাড়তে এবারে এসেছে নিচে। আমরাও এরপর বাক্স পেটারা নিয়ে বেরিয়ে পড়েছি। দুপুর 3:30 বেরোচ্ছি আমরা এখন। ওই প্রায় 3:50 রয়েছে বাস। বেরিয়ে পড়বো আমরা এখান থেকেই বাস স্ট্যান্ডের জন্য। চলুন এবার। বাসে উঠেই এক ঘুম দিয়ে দিয়েছিলাম। খুব যে ভালো ঘুমটা হয়েছে সেটা না, কিন্তু একটা তন্দ্রার মধ্য দিয়ে কোনো রকমে কেটে গেছে আর কি। না হলে ওই যে বমি বমি ভাব শুরু হয়ে যায়। চোখটা খুলতেই দেখলাম না, পৌঁছে গেছি পুরুলিয়া। ওভারব্রিজ ক্রস করছি আমরা এখন পুরুলিয়ার। আর ওই যে দূরে লাইটটা দেখছেন, ওটা হলো রাসমেলার নাগরদোল্লা। সত্যি এবারে পুরুলিয়ার রাসমেলায় যে বড় করে নাগরদোল্লাটা করা হয়েছে উঁচু প্ল্যাটফর্মের মধ্যে, শহর ঢুকতে না ঢুকতেই সেটা বেশভাবে দেখা যাচ্ছে। যাই হোক, বাড়ি ফিরে চলুন। মোটামুটি আমরা তো পৌঁছেই গেলাম। ভ্লগটাও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।